আমি কিভাবে শিখবো সেটাও একটা পার্সোনাল একটা ব্যাপার থাকে। পিপল ভ্যারি ইন দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড মানে ন্যাচারাল ডিসপোজিশন অফ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। The goals of SLA are then to describe how L2 acquisition proceeds, explain why some learners seems to be better than others, why some learners are very successful and some learners are not so successful. আচ্ছা, কেস স্টাডিজ তোমরা পড়ে নিও। ওকে, আমি আর পড়লাম না। ওকে, আচ্ছা। L2 acquisition involves different kinds of learning. Learners internalize chunks of language formulae. They also acquire rules, how particular structures are used for specific functions. Second language acquisition is not a uniform, predictable phenomenon. এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটতে পারে। But human beings are different. Their capabilities, intelligence are different. There is no single way in which learners acquire a second for সবাই একভাবে শেখে না। SLA ওটা বানান ভুল আছে। SLA is the product of many factors pertaining to the learner on the one hand and learning situation on the other hand. অনেক কিছু এর মধ্যে আছে, তার ব্যক্তিগত সিচুয়েশন, টিচিং লার্নিং সিচুয়েশন। Different learners in different situations learn an L2 in different ways. SLA is a complex process involving many interrelated factors. সেগুলো আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব। কম্পিটেন্স, পারফরম্যান্স সব আলোচনা হয়েছে, রোল অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আলোচনা হয়েছে, পড়ে নিও, দেখে নিও। আচ্ছা, ঠিক আছে। আরেকটা আর্টিকেল আছে এখানে। Second language learning, William Littlewood. পড়বো তো আমি না, পড়বো তো তুমি। Some terms clarified. Linguistic competence. Cognitive competence বলতে আমরা কি, the purpose of learning a language to develop cognitive competence. Cognitive competence বলতে বহুবার ব্যাখ্যা করেছি, linguistic competence or grammatical competence, phonological, morphological, syntax, semantics ইত্যাদি, discourse competence, putting text together, pragmatic competence, intended real meaning, sociolinguistic competence, what to say to whom under what circumstances, etc. এবং সেটা কিভাবে, process of second language learning. Transfer একটা process from one language to another. Okay. Generalization, we generalize rules from examples available. The brain does that. অথবা গ্রামার বই জেনারেলাইজ করে দেয় তোমাকে শিক্ষক। Transfer and generalization combine. Simplification, right? Imitation. Conscious and unconscious learning process. Development sequences. দেখা যায় যে নেগেটিভ ফরমেশন বা কোশ্চেন ফরমেশন কিভাবে হয় স্টাডি করে দেখা গেছে। যেমন প্রথম দিকে বলে নো ভেরি গুড, অথবা নোটা ভিতরে আনে আই নো ওয়ান্ট ইট, আই নট লাইক দ্যাট। তারপরে আস্তে আস্তে ঠিক হয় প্র্যাকটিসের মাধ্যমে। শোনা হি ডোন্ট লাইক ইট বলে, পরে শি ডাজন্ট লাইক ইট পরে বলে, গেটস কারেক্টেড। তেমনি কোশ্চেন ফরমেশনে ওরকম আস্তে আস্তে ডেভেলপ করে। At first, learners simply place the question word in front of the sentence. Why we not live in Scotland? তারপর আস্তে আস্তে ঠিক হয়। ওকে, তখন সে তখন অক্সিলারি ডু শেখে, তখন হোয়াই ডু উই নট or don't we, এগুলো ডেভেলপমেন্টাল প্রসেস, আস্তে আস্তে গ্রো করে। মরফিম অ্যাকুইজিশন, তারও একটা রুটিন আছে। প্লুরাল এস আগে শেখে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এস পরে শেখে, এ বা এন আগে শেখে, দা পরে আসে।
এটা এক ধরনের বিল্ট ইন সিলেবাস ইন আওয়ার ব্রেইন, মানে আমরা উই লার্ন দি ইজি থিংস ফার্স্ট এন্ড মোর ডিফিকাল্ট থিংস লেটার। ওকে, এর ক্লাসরুম ইনস্ট্রাকশনে এর একটা ফলাফল দাঁড়ায়, সেখানে ফোকাস অন ফর্ম থাকে, কন্টেন্ট থাকে, প্র্যাকটিস থাকে, কনসিয়াস লার্নিং স্ট্র্যাটেজি এসে যায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি আনটিউটার সিচুয়েশন হয়। বাট টিউটার সিচুয়েশনে এক্সপ্লেন করতে পারে একজন আরেকজনকে। এখান থেকে থিওরিজ অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটা আমরা বোধহয় কিছুটা থিওরি আলোচনা করি নাই কিছু, হ্যাঁ, বিহেভিয়ার থিওরি, কগনিটিভ থিওরি, ইউনিভার্সাল গ্রামার হাইপোথিসিস করেছি তো? ইয়েস স্যার। হ্যাঁ, এখানে আরেকটু আছে, দেখে নিও, ঝালাই হয়ে যাবে। কগনিটিভ বেসড অন থিঙ্কিং, কনটেক্সট ওরিয়েন্টেড থিওরিজ, ইন্টারাকশন, একটু তো আসবো আমরা, ইন্টারাকশন হাইপোথিসিস, কমিউনিকেশন, আউটপুট হাইপোথিসিস, মিনিংফুল ইনপুট, মিনিংফুল আউটপুট, আউটপুট মানে দ্য প্রোডাকশন অর সেন্টেন্স প্রোডাকশন। ওকে, স্ক্যাফোল্ডিং, স্ক্যাফোল্ডিং আলোচনা করিনি বোধহয়। স্ক্যাফোল্ডিং হচ্ছে এই যে সাপোর্ট given by the teacher or the interlocutor to the learner, তাকে সিম্পলিফাই করছে, তাকে হেল্প করছে, এটাকে স্ক্যাফোল্ডিং। এক ধরনের স্ক্যাফোল্ড হচ্ছে বিভিন্ন বিল্ডিং যখন তৈরি করে দেখবো চারদিকে বাঁশ দিয়ে বা স্টিলের বার দিয়ে এক ধরনের খাঁচার মতো করে, তাই না? ওটাকে স্ক্যাফোল্ড বলে। তার মানে ওটা সাপোর্ট, যখন আস্তে আস্তে সব সেট হয়ে যাবে ওটা সরিয়ে দেবে। তো ওইরকম দ্য টিচার বা ইন্টারলোকিউটার একটা স্ক্যাফোল্ডিং করে, তারপর যখন লার্নার শিখে ফেলে তখন এটাকে সরিয়ে নেয়, এটা বলে স্ক্যাফোল্ডিং। ওকে, তেমনি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, তার মানে বর্তমানে যেটুকু শিখছে স্লাইটলি আর একটু মোর ডিফিকাল্ট করে, এটা হচ্ছে তার লার্নিং জোন, প্রক্সিমাল ডেভেলপমেন্টে। বেশি ডিফিকাল্ট করলে ইউ উইল নট লার্ন। কালচারটা আসবে, কনক্লুশন দেখে নিও। মোটামুটি তোমাকে রিডিং এই ভিডিওগুলো আগে দেখানো হয়েছে সাইকোলিঙ্গুইস্টিকের সময়, তুমি পরে দেখে নিও, ঠিক আছে? মাদার টাং ইনফ্লুয়েন্স, এটা কি দেখি টেক্সটটা কি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর মাদার টাং ইনফ্লুয়েন্স। আচ্ছা, এটা দেখে নিও। মাদার টাং ইনফ্লুয়েন্স আছে, ইন্টারফেয়ার করে আবার সাপোর্ট করে। আচ্ছা, এখন আমরা একটু আগেই বলছিলাম যে ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ফর there are two factors, একটা external factor, একটা internal factor. External factor কি কি হতে পারে? What may be the external factors? Okay, teaching learning situation, education policy of the government, okay, opportunities available, okay, support given by society, okay, এটা হচ্ছে external factor. আর internal factors is within the learner, এবং একটা তো অনেক আগে আলোচনা করেছি, সেটা দিয়ে শুরু করি আমরা। এজ অফ অ্যাকুইজিশন আমি কখন শুরু করছি মনে আছে? ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস, হ্যাঁ স্যার। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন স্টার্টস আর্লি, ওটা শেখাতে হয় না, এমনি এমনি শিখে যায় ইন দ্য এনভায়রনমেন্ট। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ক্যান হ্যাপেন ইন চাইল্ডহুড, যদি এই ফ্যামিলি অন্য দেশে থাকে। আমি যখন কার্ডিফে পড়াশোনা করছিলাম, আমি যে বাসায় আমার বন্ধুর সঙ্গে থাকতাম, তার পাশের বাসায় একজন বাঙালি ভদ্রলোক ছিলেন, উনিও ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। তার ছোট্ট একটা মেয়ে আর একটা ছেলে, মেয়েটা আরো ছোট, বছর 3 হবে। বাসায় বাসায় বাংলা বলছে, বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে ইংরেজি বলছে। তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পাশাপাশি, ঠিক আছে? It may happen. That means simultaneous acquisition of first and second. এবং তার প্যারেন্টস খুব খুব চিন্তিত ছিল, তার ল্যাঙ্গুয়েজ ঠিক মতো ডেভেলপ করছিল না। তো আমাকে বলছে যে ভাই দেখেন তো আমার মেয়েটার বাংলাও ঠিক মতো হচ্ছে না, ইংরেজিও হচ্ছে না। আমি বললাম যে ডোন্ট ওয়ারি, এখন সে ওই যে তার ব্রেন একটা কনফিউজ স্টেটে আছে, দুটো সিস্টেম তার মধ্যে কাজ করছে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছিল। ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস আমরা তো ভালো আলোচনা করেছি, বহু আলোচনা করেছি।
Learning up to the age of 11 or 12, the brain is plastic. They can learn very well the pronunciation, etc., the grammar, সবকিছু। এবং during that time, learning a second or foreign language become easier, better. পরবর্তীকালে শিখতে পারবে, শিখতে ম্যাচুরিটি আসবে, শিখতে পারবে, কিন্তু ওই যে কিছু কিছু অসুবিধা থেকে যাবে, প্রোনাউন্সিয়েশন ঠিক মতো হবে না। তো যারা বিলেতে যায়, আমেরিকা যায় ফ্যামিলি নিয়ে, বাচ্চারা ফটফট করে ইংরেজি বলে, আর বাপদের ইংরেজি ইন্ডিয়ান বাংলাদেশি টাইপ হয়ে থাকে। এনিওয়ে, সো ইট ইজ আর্লি স্টেজ, ইজ ক্রুশিয়াল স্টেজ। আমরা দেখেছি জিনির ক্ষেত্রে বা সেই ফেরাল চিলড্রেনের ক্ষেত্রে, the crucial stage of second language acquisition occurs around puberty, বয়স সন্ধিকালের পাশাপাশি কিছু আগের সময়, beyond which people seem to be relatively incapable of acquiring a second language. Incapable নয়, পরে শিখতে পারবে, কিন্তু আর্লি শেখার মতো অতখানি ইফেক্টিভ নাও হতে পারে। এটার মধ্যে যাব না, আমরা তো শিখেছি রাইট হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার, ল্যাটারালাইজেশন, সবই তো পড়েছি, রাইট? ওই যে অ্যাকসেন্ট, ফরেন অ্যাকসেন্টটা ওই লেট লার্নারদের পক্ষে অ্যাকোয়ার করা ডিফিকাল্ট হয়ে যায়, তার ব্রেনের মাসেলগুলো তখন ডেভেলপড হয়ে যায়, and larynx cannot control it. Okay, এখন learning environment important. Okay, in the meaningful learning, rote learning is not very good. People of all ages have little need for rote learning. It is a myth to contend with children are good learners using rote learning. No, that's true. Why? Inhibition, fear থেকে, oh, English is very difficult, I cannot learn it. He will not learn it. But given motivation and exposure, he will learn it. Ego থাকে যে না, ইংলিশ ভালো না, শিখবো না। The language ego may account for the difficulties that adults have in learning a second language. Right? In today's world, we have to learn different languages. A good deal of research on non-simultaneous second language acquisition in both children and adults has focused on the interfering effects of the first and second language. অনেক সময় দেখা যায় যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হ্যাবিটস সিস্টেম ইন্টারফেয়ার করে, কারণ গ্রামাটিক্যাল সিস্টেমটা ডিফারেন্ট, article system different, preposition system different, agreement system is different. Through practice it can be overcome, কিন্তু interfere করে, true, এটা interference বলি আমরা, interference in adults. Adults have developed greater concentration, so আচ্ছা তারা শিখতে পারে, greater ability to learn, কিন্তু there may be interference from the first language. Okay, right. So first language can be facilitating factor, or it can be cause some difficulty, which can be overcome. The age একটা factor. আরেকটা factor হচ্ছে, এগুলো internal factor কথা বলছি, within the learner, aptitude. Aptitude শব্দটা আগে শুনেছো তোমরা? Aptitude? Yes, sir. ন্যাক, এটা আরেকটা ন্যাক, তার মানে কারো কারো ইঞ্জিনিয়ারিং এর ন্যাক আছে, তার অ্যাপটিটিউড আছে, ওদিকে সহজে বুঝতে পারে কোনটার সঙ্গে কোনটা লাগালে কাজ হবে, লেগো সেট কিনে দিলে ভালো করে লাগাতে পারে, আবার কেউ কেউ পারে না। Do certain people have a knack? ওই যে ন্যাক কথাটা, অ্যাপটিটিউড কথাটা একাডেমিক, ন্যাক কথাটা কমন ইউজ। Why is it that people differ so greatly in their ability to learn a second language? Do certain people have a knack for learning a second language? সেটাকে আমরা বলছি ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপটিটিউড, প্রবণতা। What is aptitude? Capability of learning. Carroll, 1980, defines aptitude as capability of learning a task, which depends on some combination of some characteristics of the learner. What is language aptitude?
Language aptitude is the capability involving a special propensity for learning L2, a general ability to learn languages. বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে এক একজন। A complex of basic abilities that are essential to facilitate foreign language learning. বিভিন্ন লেখক ব্যাখ্যা করেছেন বিভিন্নভাবে। Right. Role of aptitude in second language proficiency. Aptitude measures are strongly correlated with L2 proficiency. এখন রিসার্চ করে দেখা গেছে যে যার অ্যাপটিটিউড বেশি সে বেশি আগে শেখে, তাড়াতাড়ি শেখে, ভালো করে শেখে। যার অ্যাপটিটিউড কম, এটা হিউম্যান বিংস, আল্লাহ তাআলা সবাইকে সমান করে সৃষ্টি করেন নাই, কাউকে একটু বেশি মেধা দিয়েছে, কাউ একটু কম বুদ্ধি, সৃষ্টিকর্তাই জানেন তার কারণ। কারোর মধ্যে অ্যাপটিটিউড বেশি থাকতে পারে, কম থাকতে পারে। যদি দেখা গেছে যে রিসার্চে অ্যাপটিটিউড যাদের হাই, it correlates to language proficiency, strongly correlated. In Garden McIntosh's work, research makes it clear that in the long run, language aptitude is probably the single best predictor of achievement in second language. কিন্তু adequate practice, motivation, চেষ্টা থাকলে কিছু ওভারকাম, দ্রুত শিখবে, বেশি শিখবে। Carroll claims যেটা conceptually an empirical efficiency at the beginning of a language, যার aptitude বেশি, সে consistently shown that aptitude and motivation are separate factors. Fine, okay. Carroll's claims about aptitude. Aptitude must be seen as a stable factor, perhaps innate, জন্মগতভাবে প্রাপ্ত। অবশ্য কিছু কিছু কাজের মাধ্যমে অ্যাপটিটিউড বৃদ্ধি করা যেতে পারে, কিন্তু জন্মগতভাবে কেউ কেউ বেশি শিখতে বেশি দক্ষ। Carroll refers to studies which show that learners' aptitude is difficult to alter through training. খুব সহজ নয়, একেবারে যে অসম্ভব তা নয়, ডিফিকাল্ট। Aptitude is to be viewed as a prerequisite for L2 learning acquisition. All learners, irrespective of their aptitude, may achieve a reasonable level of proficiency. কিন্তু সবাই কিন্তু মোটামুটি এক জায়গায় যাবে, অ্যাপটিটিউড যার বেশি সে হয়তো অনেক এক্সেলেন্ট হবে, বাট অ্যাপটিটিউড ক্যান বি টেকেন অ্যাজ এ ক্যাপাসিটি দ্যাট এনহান্সেস দ্য রেট অ্যান্ড ইজ অফ লার্নিং। সে বেশি দ্রুত শিখবে এবং বেশি শিখবে এবং সহজে শিখবে। কিন্তু এখানে অ্যাপটিটিউডের ব্যাপারে একটু আনডেমোক্রেটিক সিচুয়েশন আছে। এখন মানে আগে যেটা হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, আমেরিকাতে যখন পৃথিবীর বিভিন্ন দেশে সৈন্য পাঠাতে শুরু করলো, তখন ওর একটা প্রোগ্রাম হলো ASTP, আর্মি স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রাম। আফ্রিকা পাঠাবে, এশিয়াতে পাঠাবে, ইউরোপে পাঠাবে, নানান দেশে পাঠাবে, ভাষা শিখতে হবে। তখন বিভিন্ন ইউনিভার্সিটিতে ASTP হলো, আর্মি স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রাম। ওটা ভিএভিএসএমের যুগ তখন। এখন কাদের সিলেক্ট করবে সেনাবাহিনীতে, অফিসার এবং সৈন্যদের, তাদেরকে অ্যাপটিটিউড দেওয়া হলো, ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপটিটিউড, কে ভালো শিখতে পারবে, দ্রুত শিখতে পারবে, এবং তাদেরকে নির্বাচিত করা হলো। ওটা একটা স্পেশাল সিচুয়েশন ছিল, ইজ অ্যাকসেপ্টেবল। আমাদের আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রথম যে ডিরেক্টর ছিল মহিউদ্দিন সাহেব, ইন্তেকাল করেছেন, মরহুম, ভালো স্কলার ছিলেন। উনি ইউনিভার্সিটি মিশিগান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে ছাত্র ছিলেন, MA করে এসেছিলেন, এবং গ্ল্যাডো অ্যান্ড ফ্রিজের ছাত্র ছিলেন। উনি এসে ওই প্রথম অ্যাপটিটিউড টেস্ট ইন্ট্রোডিউস করেছিলেন, মানে বিভিন্ন ভাষায় যে ভর্তি হবে, এখন যাদের ভাষা শেখার প্রবণতা বেশি, বুদ্ধি বেশি, তাদেরকে তিনি বেছে। কিন্তু পরবর্তীকালে আমরা এটা করি না, ইটস আনডেমোক্রেটিক। এভরিবডি হ্যাজ দ্য রাইট টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর ফরেন ল্যাঙ্গুয়েজ, ডিসক্রিমিনেট করার দরকার নেই। কিন্তু অ্যাপটিটিউড জিনিসটা সত্যি আসলে আছে, রাইট? প্রয়োজন হলে উই ক্যান অ্যাপ্লাই ইট। ওকে, তার মানে বিভিন্ন গ্রামাটিক্যাল
ননসেন্স ল্যাঙ্গুয়েজ দিয়ে বিভিন্ন গ্রামাটিক্যাল ফর্মুলেশন করতে পারে কিনা অ্যাপটিটিউড টেস্টে। তোমরা স্যাম্পল থাকলে আমি দেখাবো, নাহলে তোমরা নেটে গেলে পাবে। Carroll's claim about aptitude and L2 proficiency. Aptitude must be found to be distinct from general intelligence. Aptitude is special propensity or knack for learning a foreign language or second language. Intelligence has a broader meaning. Both intelligence and language aptitude involve a range of cognitive factors, mental factors, some of which, but not all, clearly overlap. দুটোর মধ্যে একটু মোটামুটি কাছাকাছি কিছু ফ্যাক্টর আছে। Okay, we can expect considerable but not perfect correlation between them. Okay, overlap আছে এর মধ্যে, involving more in psychology and learning. আচ্ছা আচ্ছা, এখন ওই যে অ্যাপটিটিউড বলতে কি কি আছে ওর মধ্যে? ক্যারল, সাইকোলজিস্ট এবং লিঙ্গুইস্ট, উনি এইভাবে ব্যাখ্যা করেছিলেন 4 অ্যাবিলিটিস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড। প্রথমটা হচ্ছে ফোনেমিক কোডিং অ্যাবিলিটি। ফোনিম তো জানো তোমরা, ফোনিম কি? হোয়াট ইজ এ ফোনিম? তোমরা ফোনোলজি এন্ড ফোনেটিক্স পড়ে আসছো অনার্সে। জি স্যার। তো ফোনিম কি? ডিস্টিংটিভ সাউন্ডস, ডিস্টিংক্ট স্পিচ সাউন্ড, রাইট। তাহলে তুমি একটা ফরেন ল্যাঙ্গুয়েজের সাউন্ডটাকে শুনে আমি ঠিকমতো ইমিটেট করতে পারছি, ওটা ধরতে পারছি, আমার মাতৃভাষার সঙ্গে সাউন্ডটা ওটা কোনোটা মোটামুটি কাছাকাছি, ডিফারেন্ট হতে পারে। তো ফোনেমিক কোডিং এবিলিটি, আমি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শোনার পরে তার সাউন্ডগুলো আমার ব্রেন কোড করে আমার ভেতরে নিতে পারছে কিনা, পরে রিকগনাইজ করতে পারবে। ফোনেমিক কোডিং এবিলিটি, an ability to identify distinct sounds, to form association between the sounds and to retain these associations. Okay, grammatical sensitivity, যে আজকেও দেখতেছিলাম গ্রামার বুঝাতে যেছি, কেউ কেউ চট করে বুঝে আর কেউ কেউ বুঝতে চায় না, বুঝতে অসুবিধা হয়। সুতরাং যার মধ্যে গ্রামাটিক্যাল সেন্সিটিভিটি, চট করে বোঝার মতো একটা বুদ্ধি আছে, সে তাড়াতাড়ি ধরতে পারবে। The ability to recognize the grammatical functions of words in sentence structures and grammatical relationship, এগুলো কেউ কেউ সহজে বুঝে, কেউ কেউ বুঝতে অসুবিধা হয়। তো যার গ্রামাটিক্যাল সেন্সিটিভ বেশি, তার অ্যাপটিটিউড বেটার। ইন্ডাকটিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং এবিলিটি, ডিডাকটিভ আর ইন্ডাকটিভ লার্নিং এর মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিডাকটিভ আর ইন্ডাকটিভ লার্নিং এর মধ্যে পার্থক্য কি? স্যার, একটাতে এক্সাম্পল শো করে তারপর ম্যাটেরিয়ালটাতে আসে, আর একটাতে হচ্ছে আগে পড়িয়ে দেন এক্সাম্পল শো করে। এটা হচ্ছে গ্রামার টিচিং। কিন্তু ওটার থেকে বেরিয়ে আসে, আমি জেনারেলি যদি বলি, ইন্ডাকটিভ হচ্ছে যে তোমাকে কিছু শেখাচ্ছি না, তুমি সব ইন্টারাকশন, কমিউনিকেশন, এক্সাম্পল থেকে তোমার ব্রেন আস্তে আস্তে রুল ফর্ম করে ব্রেনের মাথার মধ্যে নিয়ে নিয়েছে। ওটা গ্রামের হাল্লা চাষি বাইরের মধ্যে, রিক্সাওয়ালা মামার মধ্যে আছে, সে বলতে পারে না, আমিও বলতে পারি না, কিন্তু আমার ব্রেন ওটা নিয়ে নেয়, ভেতরে নিয়ে ওটা রুল হিসেবে সজ্জিত করে রাখে। এই জন্য আই ক্যান প্রডিউস কারেক্ট ল্যাঙ্গুয়েজ, নাহলে পারতাম না। আমি কি নাউন, ভার্ব এগুলো চিন্তা করে কথা বলতে হয় না। তো এটা হচ্ছে ইন্ডাকটিভ লার্নিং এবিলিটি। কারো একটু বেশি শক্তিশালী থাকে, কারো একটু দুর্বল থাকে কিছুটা। The ability to infer or induce the rules of governing a set of language materials. Given samples of language material that permit such inferences, ওইখান থেকে ব্রেনে ল্যাড থাকার ফলে, ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সাল গ্রামার থাকার ফলে, সে আস্তে আস্তে রুলগুলো মেন্টাল গ্রামারে সেট করে নেয়। ওটা হচ্ছে ইন্ডাকটিভ লার্নিং এবিলিটি। কারো একটু বেশি শক্তিশালী, কারো কম হয়। কি বুঝাতে পারলাম? ইয়েস স্যার। তুমি একাই ইয়েস স্যার করতেছো, বাকিদের খবর কি? Yes, sir. রোট লার্নিং অ্যাবিলিটি, যদি বলেছি মুখস্থ একেবারে যে মূল্য নাই তা না, কিছুটা আছে, তো কিছু কিছু জিনিস তো মুখস্থ রাখতে হয়। The ability to learn association between sounds and meanings rapidly and efficiently to retain those association, কোনো কোনো ক্ষেত্রে মনে রাখতে হয়, এবং আস্তে আস্তে ওই যে আমার মেন্টাল গ্রামার আছে, আবার মেন্টাল ডিকশনারি আছে, একটা লেক্সিকন, ওটার মধ্যে ভোকাবুলারি, তার বিভিন্ন মিনিং, এগুলো সঞ্চিত হয়।
তবে কিছুটা রোট লার্নিং এর মধ্যে আসে, তবে আস্তে আস্তে সেট হয়ে যায়, তখন আর মুখস্থ রাখতে হয় না। টিম স্লোয়ার নামে আরেক ব্যক্তি, উনি এ সম্পর্কে আরেকটু ব্যাখ্যা করেছেন। উনি অ্যাপটিটিউডের আরো কিছু ফ্যাক্টর উনি আলোচনা করেছেন একটু আলাদাভাবে, যদিও ক্যারলটাই বেশি আমরা নিয়ে থাকি। ওকে, involving more in linguistics, Pim Slur conceptualized the aptitude for learning a modern language in terms of three factors. Verbal intelligence. আমাদের মধ্যে কেউ বাকপটু বেশি, কেউ বাকপটু কম। যাদের বাকপটু বেশি তারা একটু দ্রুত শিখে বা স্পিক। মোটিভেশন হাই কিনা, আমরা মোটিভেশন সম্পর্কে পরে। অডিটরি এবিলিটি তো আমরা অলরেডি এসে গেছে ওই যে ফোনেমিক কোডিং এবিলিটিতে। অবশ্যই এটা একটু আলাদা, ability to receive and process information through the air, শেষে গিয়ে ওই ব্রেনে গিয়ে ওই যে ফোনেটিক কোডিং এ যাবে। চোল্টন ডোর নিয়ে ভদ্রলোক মারা গেছেন, ভালো স্কলার। উনি দুইজনের মধ্যে মিল আছে, আগে যেটা বলছিলাম। ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড এন্ড এসএলএ, the majority of studies focus on aptitude and L2 proficiency rather than on the role of aptitude in cognitive proficiency. দুটোর মধ্যে কোরিলেট করে, হাইলি করে, স্ট্যাটিস্টিক্যালি কোরিলেট করে। Second language learning aptitude is viewed as strength of individual learners in the cognitive abilities and information processing during L2 learning and performance. অ্যাপটিটিউড যাদের বেশি থাকে তারা দেখা গেছে রিসার্চে তারা সহজে শেখে, সহজে প্রকাশ করতে পারে, সহজে বুঝতে পারে। in SLA the relationship of aptitude and learning under different conditions, কন্ডিশন ডিফারেন্ট হতে পারে, তখন লার্নিং কম বেশি হতে পারে। is language aptitude relevant to informal as well as formal language learning? Informal মানে ন্যাচারালিস্টিক বা আনটিউটার্ড, আর ফর্মাল মানে ওই যে স্কুলের জন্য দিকে ছবি দেখো। অনেকে কথা বলেছেন, ক্রাশেন তার মধ্যে একজন। ক্রাশেন, L2 aptitude is related to learning and explicit L2 knowledge. ওই অ্যাপটিটিউড ভালো থাকলে L2 knowledge সহজে সে শিখতে পারে, ল্যাঙ্গুয়েজ টু নলেজ। এলিস, ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হয়েছে। L2 aptitude is related to formal and informal learning, দুই জায়গায়। এছাড়া আরো অনেকে বলেছে, আরো কিছু ব্যাখ্যাতে লিঙ্গুইস্টিক অ্যানালিটিক অ্যাবিলিটি, ভাষাকে বিশ্লেষণ করার ক্ষমতা, ফোনেটিক কোডিং, মেমোরি অ্যাবিলিটিজ অনেকে অ্যাড করেছে। ওকে, ক্যারলটাই বেশি ইম্পর্টেন্ট, এগুলো অ্যাডিশন করেছে। এটা ফর্মাল সেটিং এ হবে না ইনফর্মাল সেটিং এ হবে। Is language aptitude best viewed as cumulative? Yes, cumulative aggregation of abilities. বিভিন্ন ধরনের অ্যাবিলিটির একটা সমন্বয়, সংযুক্তি ঘটে। ওকে, রাইট। পিটার স্কেহান বলে আরেক ভদ্রলোক অজান পড়ছে। পিটার স্কেহান এখন ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আছেন। তোমাদের রাবেয়া ম্যাডাম ওনার কাছে পড়াশোনা করে আসছে কিছুদিন আগে। নিচের অংশটা দেখো যতক্ষণ আজান হচ্ছে।
And practice dependent, both can be successful. Generally, people employ a combination of both types. Is there any relationship between L1 language skills? Of course, there is a relationship. Those with strong L1 skills also have strong L2 aptitude. Okay? এটা বহুকাল আগে প্রফেসর ডক্টর মাইকেল ওয়েস্ট থার্ড প্রিন্সিপাল অফ ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ডিউরিং 1929-31 উনি দেখিয়ে গেছেন। ওনার বিভিন্ন যে রিসার্চ ছিল তার মধ্যে একটা ছিল ডেভেলপিং রিডিং ফ্লুয়েন্সি অফ লার্নার্স, এবং উনি দেখিয়েছিলেন যারা মাতৃভাষা বাংলায় রিডিং ফ্লুয়েন্সি ডেভেলপ করেছে বেশি, তারা ইংরেজিতেও রিডিং ফ্লুয়েন্সি কুইকলি ডেভেলপ করেছে এক ভাষা থেকে, রাইট? সুতরাং those who have good L1 language skills in the mother tongue, they can also be proficient in L2 or foreign language. কারণ তার aptitude হয়ে গেছে, language learning aptitude. To what extent is language aptitude immutable or responsive to training? Okay, এখানে there is no conclusive finding, but definitely we can say training is responsive to training. Exposure, training, imitation, repetition, practice, habit formation, definitely. Okay, the more exposure, the better. To what extent and in what ways language aptitude related to process L2 acquisition? Okay, definitely there is a relationship, because the cognitive process, the learning condition, task manipulation, opportunity for listening, speaking, practice, etc. helps cognitive development. Cognitive process can enhance kore, learning becomes easier. আচ্ছা, এগুলো সম্পর্কে রিপিট না করলাম। Auditory ability, there is phonetic coding ability. Okay, this allows the learner to process input more readily. Okay, thus to get more complex areas of processing more easily. It provides processable input, comprehensible input for the next stage of learning. Okay, Skehan, linguistic ability develop করে, inductive language learning ability develop করে, grammatical sensitivity, মোটামুটি একই কথাই সবাই ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। Okay, ওই যে grammatical sensitivity, inductive language ability, okay, memory একটা জিনিস, rote learning ability, ওই একই memory একই ব্যাপার। Okay, short term memory আছে যেটা তুমি প্র্যাকটিস করছো, এবং once you understand it, it goes into long term memory. তখন ওই যে আমার ব্রেনে ওই যে আমার মেন্টাল গ্রামারে, মেন্টাল লেক্সিকনে চলে যায়, এবং প্রথম দিকে বারবার রিপিট করতে সেটা শর্ট টার্ম মেমোরিতে থাকে, কিন্তু once
acquired, it goes into long-term memory. So the memory is also a factor. আচ্ছা, এটা তুমি দেখে নিতে পারো, আমি আর যাচ্ছি না। বিভিন্ন স্টেজেস আছে, নোটিসিং, প্যাটার্ন আইডেন্টিফিকেশন, প্যাটার্ন ম্যানিপুলেশন, প্যাটার্ন কন্ট্রোল, এটা কিছুটা স্ট্রাকচারাল ম্যাটার। Skehan, regarding phonemic coding ability at elementary stage is the most important component, but later on it loses importance. তো আমরা একবার ভেতরে চলে গেলে আর দরকার নেই। মেমোরি তো একটু আগেই বললাম। ল্যাঙ্গুয়েজ অ্যানালিটিক এবিলিটি, যারা অ্যানালাইজ করতে পারে সহজে, তারা বেশি শেখে বা বেশি ভেতরে। ওকে, অন্যান্য অনেক আলোচনা করেছেন। সিচুয়েশন, লার্নিং অপরচুনিটিস, ওকে, লার্নিং কনটেক্সটে তখন, ওকে, ইন্টারাকশন বিটুইন টাস্ক, ওকে। রবিনসন আরেক ভদ্রলোক, এই অ্যাবিলিটিস বলতে যে ফোনোলজিক্যাল, এই যে ফোনোলজিক্যাল মেমোরি, সেমান্টিক সবই আসছে। নোটিসিং দ্য গ্যাপ, ওকে, সেমান্টিক প্রসেসিং। মোটামুটি ক্যারলটার মধ্যে আমরা থাকলে সহজে, রাইট। অন্যান্যরা ওই ওর সঙ্গে অ্যাড করেছেন বা রাইট এক্সটেন্ড করেছেন। ওকে, সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড টেস্টিং, এখন অনেকগুলো টেস্ট ডেভেলপ করেছিলেন। ক্যারল এবং স্যাপন বলে দুই ভদ্রলোক ডেভেলপ করেছেন। ওটা বলে ক্যারন স্যাপন MLAT, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড টেস্ট। তোমাদের দেখাবো MLAT, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড টেস্ট। ওটা ক্যারল এবং স্যাপন বলে আর ভদ্রলোক দুইজন ডেভেলপ করেছেন। এই যে দেখেন, নাম্বার 1 গোল্ডেন পিরিয়ড খুব ডেভেলপ হয়েছিল, এখন অতটা ব্যবহার হয় না। The modern language aptitude MLAT, Carroll and Sapon, 1959. The Pimsleur language aptitude ব্যাপারে প্লাব, ভাষা কতখানি সুন্দরভাবে শিখতে পারবে। এখন আমাদের দেশ থেকে এর আগে বিলেতে অনেক ডাক্তার যেত, এখনো হয়তো অল্প স্বল্প যায়। আমার বড় ভাই চলে গেছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 71-এ। উনি জিন্না পোস্ট গ্রাজুয়েট মেডিকেল হাসপাতালে ডাক্তার ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আফগানিস্তান পালায় গিয়ে, আফগানিস্তানের দিল্লিতে গিয়ে ওখান থেকে পাসপোর্ট বদলায় বিলেতে চলে গেছেন, আর ফেরেন নাই। তো ওনাকে প্লাব টেস্ট দিত। তখন বিলেতে যে সমস্ত ডাক্তাররা চাকরি করতে যেত, তাদের প্লাব টেস্ট দেওয়া হতো। তার মানে ও দেশের ভাষা ভালো করে জানে কিনা, দ্রুত শিখতে পারে কিনা, এটসেট্রা। Cognitive ability for novelty in acquisition of language, Canal FTR test. ওকে, মূলত আমরা MLAT বা প্লাব টেস্ট সম্পর্কে বেশি পরিচিত। আমরা দেখব এর ভেতরে কি আছে। মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড MALT, সরি, মডার্ন ল্যাঙ্গুয়েজ, এটা ভুল লেগেছে, MLAT হবে। ওকে, এটা সাইকোমেট্রিক অ্যাপ্রোচ, মানে বেসড অন সাইকোলজিক্যাল প্রিন্সিপলস। ওকে, it comprised of the following section: number learning 1 2 3 4 5 6 100, etc. Phonetic script, spelling clues, words in sentences, paired associations. Plabe 6 parts: vocabulary, interest in foreign language learning, language analysis, sound discrimination. আমি যখন প্রথম বিলেতে স্কলারশিপ নিয়ে যাই, তখন আইএলস টেস্ট ছিল না। আমাকে ব্রিটিশ কাউন্সিলে একটা পরীক্ষা দেওয়া হয়েছিল, এর নাম ছিল ডেভিস টেস্ট, অনেকটাই যে অ্যাপটিটিউডের মতো। Unlike MLAT, প্লাব থিওরি ডিভেন আছে, এগুলো অত দরকার নাই। Drawbacks of such tests simply reflect the general intelligence and academic ability of a student, even though they also look at linguistic talents. এটা কনটেক্সট রিডিউসড হতে পারে অথবা কনটেক্সট রিচ হতে পারে। প্রধানত কনটেক্সট রিডিউসড, মানে অনেকটা মাল্টিপল চয়েসের মতো। অ্যানালিটিক টাইপ অফ লার্নার, অ্যাপটিটিউড
application of aptitude research. স্লাইড Okay. দেখেই তো পড়াচ্ছে। ওই যে choosing people for jobs or higher education. এত দরকার নেই আমার, সংক্ষেপ করি আমি। আচ্ছা, এরপরে আরেকটা ফ্যাক্টর হচ্ছে মোটিভেশন। আচ্ছা, মোটিভেশন আগে যে অনেক রিডিং ম্যাটেরিয়াল আছে, পরে দেখাচ্ছি, তার আগে অ্যাটিটিউডটা যাই। অ্যাটিটিউড, অ্যাপটিটিউড সম্পর্কে আরো যে আর্টিকেল আছে দেখতে পারবে, যে আমি পরে দেখা দিচ্ছি। এই যে আচ্ছা, এখনই দেখিয়ে দিই, অ্যাপটিটিউড যেখানে এসেই গেছে। Language aptitude testing. What is language aptitude? What is language aptitude test? John B. Carroll created modern language aptitude test, MLAT, which is co-author Stanley Sapon. Carroll Sapon test বলা হয়। Simply ability or knack for learning a foreign language. Virtually everyone has this ability, but some people appear to learn at a faster rate than others. According to Carroll, the purpose of MLAT was to predict how well relative to other individuals and in given condition. In other words, language aptitude is an ability that largely determines how quickly or easily an individual will learn a language in a language course or language training program. As is the case for other kinds of aptitude, such verbal ability, musical ability. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওই আমরা দেখি একটু আগে, ফোনেটিক কোডিং এবিলিটি, গ্রামাটিক্যাল সেন্সিটিভিটি, রোট লার্নিং এবিলিটি, ইন্ডাকটিভ লার্নিং এবিলিটি, সেই সঙ্গে পিমসলার দেখাইছে, দুটার মধ্যে সংযোগ দেখাইছে, ভার্বাল এবিলিটি, অডিটরি এবিলিটি অ্যাড করেছে পিমসলার। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড টেস্টে যে কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে। ওকে, right. PLUB, diagnosis of foreign language learning disabilities, providing guidance, etc. Modern language aptitude, providing এটা ইউজগুলো দেখাচ্ছে, providing guidance to elementary school student, advising student how to do well in test, building, etc. Understanding student cognitive strength. আচ্ছা, বিভিন্ন এক্সাম্পল দেখাচ্ছে। Uses of language aptitude tests. Okay. আচ্ছা, অ্যাপটিটিউড শেষ করি আগে। Language aptitude test, reconsider. What is foreign language aptitude? আমরা আলোচনা করেছি। আচ্ছা, is it different from general aptitude or intelligence? Yes, but related. Carroll demonstrated that foreign language aptitude is comprised of 4 cognitive abilities. একটু আগে দেখেছি আমরা, সুতরাং একই কথা রিপিট করছে। Uses of foreign language aptitude test দেখে নিও, একটু আগে দেখেছি আমরা। আরেকটা আছে বোধহয়, যে aptitude for language testing, teaching, learning. আচ্ছা, এটা আমার সামারি করা তোমাদের জন্য। Aptitude, Greek aptos, fitted for. When you talk about a person's aptitude, we are looking at his future possibilities. By testing aptitude, we are able to know to a great extent if an individual has the potentiality to become a good teacher or learner or anything else. Aptitude is a condition or set of characteristics regarded as symptomatic of an individual's ability to acquire, with training, some usually specified knowledge, skill. For example, ability to speak a language or produce music. An unique combination of abilities which predisposes a person to do one kind of work better than another. A set of characteristics indicative of one potential of success or failure in a course or a job or a vocation. Aptitude can be acquired, though in several cases it has an innate basis. একটা innate আছে, কিন্তু আস্তে আস্তে চেষ্টার মাধ্যমে অ্যাকোয়ার করা যায়, কিন্তু কারো কারো বেশি থেকে যাবে। Basic aptitudes.
difficult to specify. Okay, যেমন সায়েন্টিফিক অ্যাপটিটিউড, মেকানিক্যাল অ্যাপটিটিউড, আর্ট অ্যাপটিটিউড, এক একজনের এক এক রকম থাকে, স্কলারলি অ্যাপটিটিউড, মিউজিক্যাল অ্যাপটিটিউড, এক এক ধরনের মানুষ আল্লাহ তাআলা ওইভাবে বানাইছে। নেচার অফ অ্যাপটিটিউড টেস্ট একটু আগে আলোচনা করেছি, রাইট? কখন ব্যবহার হয়? সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর জবস, ফর এডুকেশন, সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু ভ্যারিয়াস ট্রেনিং কোর্সেস। আচ্ছা, অ্যাপটিটিউড টেস্ট আবার রকম ফের আছে। স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, স্যাট, আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে গেলে স্যাট, জিআরই, টোয়েফল দিতে। স্যাট হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, টোয়েফল বা জিআরই অন্য ধরনের টেস্ট। SAT includes rapidity in comprehending study materials, eagerness to answer questions, coping with vocabulary item, কিছুটা IELTS TOEFL এর সঙ্গে মিল আছে, dealing with new problems, mechanical aptitude, এটা আলাদা আর এক টেস্ট, spatial perception and imagination, manual dexterity involving muscular coordination, আমি যন্ত্রপাতি নিয়ে ঠিক মতো কাজ করতে পারি কিনা, motor abilities, physical abilities, strength. An engineer requires more of the first and second, auto mechanics, unskilled labor, motor abilities বেশি দরকার হয়। সুতরাং মেকানিক্যাল অ্যাপটিটিউড টেস্ট ডেভেলপ করেছে অনেকে। আর এমএলএটি তো আমরা একটু আগে আলোচনা করলাম, পিমসলেরও আলোচনা করেছি, সুতরাং এই সামারিও তোমরা দেখে নিতে পারো। অ্যাপটিটিউডের সঙ্গে নেক্সট যেটা আসে যে ইন্টারনাল ফ্যাক্টরস এফেক্টিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে অ্যাটিটিউড। এজ আমি আর আলোচনা করবো না, এজ ওভার আলোচনা হয়েছে। অ্যাটিটিউড কি? এটা আমার সামারি, এটা আগে চলে আসছে, ঠিক আছে, এটাই পড়ে দিই। One of the chief objectives of education is development of desirable attitudes of the students towards learning. Attitude কি? A tendency to react favorably or unfavorably towards a designated class of stimuli, custom or institution. যেমন একটা ঐতিহাসিক জিনিস মেনশন করে দেই, মুসলমানেরা ভারতের রাজত্ব হারানোর পরে ইংরেজরা যখন দখল করে নিল, তখন মুসলমানদের মধ্যে খুব কষ্ট হলো। তারা কেউ কেউ, যেমন শরীয়তুল্লাহ ফারাজি না কেউ কেউ বললেন এটা দারুল হরব, দারুল হরব হয়ে গেছে, মানে কি বলবো, হরব মানে কি, মানে জুলুমের দেশ হয়ে গেছে, এখানে জুমার নামাজ পড়া যাবে না, আর ইংরেজি শেখা যাবে না, ইংরেজি শিখলে খ্রিস্টান হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। এবং বহুকাল ভারতবর্ষের মুসলমানেরা ইংরেজদের বিজয়ের পরে ইংরেজি শেখে নাই, তেমন করে শেখে নাই, অল্প 2-4 জন শিখেছে, বেশি জন শেখে নাই। যার ফলে অন্য ধর্ম যারা, তারা সুযোগ নেই, তারা কিন্তু বেশ ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করে বেশ জ্ঞান, বিজ্ঞান, ব্যবসা, শাসন, নানান কাজে তারা অনেক এগিয়ে গেছে। এটা স্যার সৈয়দ আহমেদ স্ট্রংলি বুঝেছিলেন, এবং উনি ওই জন্য আলিগড় মুসলিম ইউনিভার্সিটি স্থাপন করেছিলেন, এবং মুসলমান ছাত্র যারা পড়তে চায় তাদের বৃত্তি দিয়ে ভবিষ্যতে টাকা শোধ করতে পারবে এরকম করে ডেভেলপ করিয়েছিলেন। তাহলে অ্যাটিটিউডটা ঠিক ছিল না, পরবর্তীকালে অ্যাটিটিউড ঠিক হয়েছিল। অ্যাটিটিউড যদি আমার ঠিক না থাকে, I cannot learn that language well. A disposition or readiness to respond to certain institution. Attitude denotes sum total of a man's inclination, feelings, prejudices and biases, preconceived notions, ideas, fears and threats about a topic. Thus, a man's attitude about pacifism means that he feels and thinks about peace and war. An attitude is more than a state of mind. It is a generalized tendency to think or act in a certain way in response to some object or situation. আচ্ছা, পুরোটা আমি পড়তে পারবো না, তুমি পড়ে নিও। Emergence of attitude in children, পড়ে নিও। Okay.
গ্রো করে, সোশ্যাল কন্ডিশন, ফ্যামিলি সিচুয়েশন উপরে। Ilkin, in a study involving 400 students and their parents, found that a very significant relationship between student attitude towards a father figure, etc. আচ্ছা, এটা পড়ে নিও। আচ্ছা, আমি জায়গাতে যাচ্ছি। Attitude towards language and speakers of that language. When a learner is favorably disposed towards the speaker of a language, is learning. যদি মনে করে যে ইংরেজি খারাপ, ইংরেজ জাত খারাপ, ওরা খ্রিস্টান, ওরা জালেম, শিখবো না, তাহলে তো ভালো শেখা হবে না, ইংরেজি কঠিন। When a learner is favorably disposed towards the speakers of the language, he is learning. Learning becomes pleasurable. The learner with more favorable attitude will wish for more intensive contact with second language community. আমাদের ইউনিভার্সিটি দেখতেছি ইংরেজির অবস্থা খুব খারাপ। একদিন মনে করতাম ইংরেজি ডিপার্টমেন্ট ভালো, আমার এখন মাথা খারাপ হয়ে গেছে দেখে। অন্য ডিপার্টমেন্টের অবস্থা আরো খারাপ, শেখার তেমন আগ্রহী নেই। বিশ্ববিদ্যালয়ের সুযোগ করে দিলেও শিখতে চায় না, আসতে চায় না, লিখতে চায় না, ক্লাস করতে চায় না, করবো কি? অ্যাটিটিউড ঠিক নাই, তা শিখবে কেমন করে? Accepting the culture representing the language helps in learning the language. If this attitude is negative, there may be strong internal barriers against learning. If learning has to take place because of external compulsion, বাইরে থেকে চাপ দিচ্ছি ইউনিভার্সিটি, তাতে তো কাজ হবে না। তার অ্যাটিটিউড ঠিক করতে হবে, তার মোটিভেশন ঠিক করতে হবে। There are learning situations where many learners have not had sufficient experience of two major studies of foreign language learning in Great Britain, পড়ে নিও। সেখানে দেখানো হয়েছে যে অ্যাটিটিউড কিভাবে সাহায্য করে। আচ্ছা, এটা ডিসাইসিভ ফ্যাক্টর একটা, পড়ে নিও। রাইট, English has increasingly taken on this function in instrumental language. আচ্ছা আচ্ছা, দেখে নিন তোমরা। আচ্ছা, অ্যাটিটিউডের মধ্যে এখনো আছে, অ্যাটিটিউডের মধ্যে থাকি। এই যে আলোচনা হয়ে গেছে, অ্যাপটিটিউড নিচে আছে, আর দেখাবো না, তোমরা দেখে নিও। আচ্ছা, অ্যাটিটিউড সম্পর্কে আরেকটা আছে, এটা দেখে নিই। Language attitudes. People have attitudes, feelings, beliefs about language in general. Their language, language of other people. They may feel that an unwritten language is not a character. They may feel shame, etc. Attitudes cannot be observed directly, কিন্তু তার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে প্রকাশ পায়। ভালো করে শিখে না। Okay. For example, how people treat speakers of other languages. গেল। আচ্ছা, অ্যাটিটিউড সম্বন্ধে সবই তো বলা হয়ে গেছে। আচ্ছা, মোট কথা অ্যাটিটিউড ভালো, পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে, তাহলে লার্নিং উইল বি ইজি, প্লেজারেবল। কিন্তু অ্যাটিটিউড যদি পজিটিভ না হয়, রাইট। আচ্ছা, অ্যাটিটিউডের একটা ব্যাপার আছে, সোশ্যাল সিচুয়েশন, ওকে, তারপরে ন্যাশনাল এডুকেশন পলিসি, ল্যাঙ্গুয়েজ এডুকেশন পলিসি, এনকারেজমেন্ট ফ্রম প্যারেন্টস, সোসাইটি, অ্যাটিটিউডকে প্রমোট করতে পারে। এবং পজিটিভ অ্যাটিটিউড ইনফ্লুয়েন্সেস লার্নিং, পড়ে নিও। অ্যাটিটিউড সম্পর্কে আরো আছে, এই যে নিচে আছে। Second language learning, learner's attitude and strategies in learning English as a foreign language. Attitude থাকলে সবই হয়। কারেক্ট অ্যাটিটিউড। এই যে অ্যাপটিটিউড সম্পর্কে আরেকটা আছে। আচ্ছা, আর দুটো ইন্টারনাল ফ্যাক্টর বাকি থাকলো, একটা হচ্ছে ইন্টেলিজেন্স আর একটা মোটিভেশন। দুটোই আজকে করবো, নাহলে টাইম পাবো না।
আগে আমরা ইন্টেলিজেন্স ট্রাই করে দেখি। এখন সবার তো ইন্টেলিজেন্স সমান না, এটা তো প্রবলেম। কিছু প্রবলেম নয়, ক্যান বি কাল্টিভেটেড, ওকে, রাইট? যেমন ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স, এটা আমার সামারি। Intelligence is akin to intellect, faculty of observing, remembering, and thinking, as distinguished from feeling or willing. Woodworth, psychologist, defines intelligence as an intellect put to use in solving a problem. একটা সমস্যার সমাধান করতে গেলে তখন বুদ্ধি লাগে। He mentions the following marks of intelligence: ease of past experience, অতীতে আমি অভিজ্ঞতা। A man is more intelligent than a dog means that he makes more use of his past experience to seek a goal. Adaptation to a novel situation. An intelligent person adapts himself to a new situation. A less intelligent person breaks down. Seeing the point. ধরতে পারা আসল ব্যাপারটা কি। Finding out the essentials of a problem or insight into a situation. Viewing the situation from a broader point of view, seeing the whole situation as a pattern of interrelated parts. Some psychologists regard intelligence as the ability of the individual to adapt to new situations or profit from previous experiences. Others regard intelligence as a cluster of various types of abilities such as reasoning, verbal fluency, competence with numerical objects. Yet others define intelligence as what in an intelligent test matter, ওই IQ টেস্ট বলি, সেটা কি আমরা দেখে নিই। মেন্টাল এজ, ফিজিক্যাল এজ এবং মেন্টাল এজের মধ্যে পার্থক্য আছে। As a child grows older, his intelligence gradually increases. It goes on increasing with increase of age, up to 14 or 15 the year. Intelligent tests have been devised to measure the intelligence of children of different ages. There is a separate test to suit each age level. When a 10-year-old child passes not higher than test which is suited for 8-year-old, his mental age is said to be 8. যদি 10 বছরের একটা ছেলে 8 বছরের বাচ্চার জন্য যে ইন্টেলিজেন্ট টেস্ট তৈরি করেছে সেটা পাস করতে পারে, তাহলে তার মেন্টাল এজ হচ্ছে 8 আর ফিজিক্যাল এজ হচ্ছে 10। A child of 8 years, 8 বছরের একটা ছেলে যদি 10 বছরের বাচ্চার জন্য ইন্টেলিজেন্ট টেস্ট করার জন্য যেটা টেস্ট করে ওটা যদি পাস করে, তাহলে তার ফিজিক্যাল এজ হচ্ছে 8, তার মেন্টাল এজ হচ্ছে 10। আচ্ছা, আইকিউ টেস্ট বলি আমরা, ইন্টেলিজেন্ট কোশেন্ট, ওকে, বুদ্ধিবৃত্তি নিয়ামক। The intelligence of a child is described in terms of his intelligence quotient. বুদ্ধাঙ্ক বলে এটা। It is determined by his dividing his mental age by his chronological age. ওই যে মেন্টাল এজ আর chronological age একটু আগে দেখালাম। When a child of a mental age that corresponds to his actual age, তার IQ হচ্ছে 1, পুরা এক। If his mental age is 8 and his actual age is 10, then the IQ হচ্ছে 0.80, 0.80. If his mental age is 10 and his actual age is 8, then IQ is 1.25, একটু বেশি, একের থেকে বেশি। দেখো এইভাবে IQ হচ্ছে মেন্টাল এজ ভাগ দিতে হবে ক্রনোলজিক্যাল এজ, 100 দিয়ে গুণ করলে IQ বেরিয়ে যাবে। বিনেট-সাইমন ইন্টেলিজেন্ট টেস্ট স্কুল গোয়িং চিলড্রেনের উপর অ্যাপ্লাই করা হয়েছিল, কে কোন ক্লাসের জন্য ফিট দেখার জন্য। যেমন 2 বছরের বাচ্চা রিমুভিং পেপার র্যাপিং ফ্রম চকলেট মুখে দেওয়ার আগে 2 বছরের বাচ্চা পারা উচিত। 6 বছরের ফাইন্ডিং অমিশন ইন পিকচার্স এন্ড ফেসেস, কোথায় এই ছবির মধ্যে কোন জায়গায় কি বাদ গেছে, রাইট? নাক নাই কি চোখ নাই বলতে পারবে, এটা 6 বছরের বাচ্চা ছবি দেখে। 3 correct responses to pass the test.
9 বছরের বাচ্চা ছেলে, টেলিং দ্য সিমিলারিটিস ডিফারেন্সেস বিটুইন 4 পেয়ার্স অফ সাচ অবজেক্টস অ্যাজ কোল এন্ড উড, দুইটা বস্তুর মধ্যে 4টা সিমিলারিটি বা ডিফারেন্স বলতে পারবে। 12 বছরের, এ পিকচার শোয়িং অ্যান ইনসিডেন্ট টু বি কারেক্টলি, একটা ছবি দেখে সত্যিকার ভাবে বর্ণনা করতে পারবে কি ঘটছে। 14 বছরের ছেলে, পিকচার ইজ শোন, তার অ্যাবসার্ডিটি, এর মধ্যে যে অসঙ্গতি রয়ে গেছে বা সেটা ব্যাখ্যা করতে পারবে। তো এগুলো হচ্ছে মাল্টিপল ইন্টেলিজেন্স। আচ্ছা, এখন আরেকটা জিনিসের মধ্যে আসবে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে গার্ডনার আমাদের, উনি এটা বিশেষত আলোচনা করেছিলেন। পরবর্তীকালে এটা 7 ইন্টেলিজেন্স, পরবর্তী 8 ইন্টেলিজেন্স নামে পরিচিত। এটা এডুকেশনে খুব ব্যবহার হয়। তার মানে হিউম্যান বিংস আমরা সবাই তো সৃষ্টিকর্তা সবাইকে সমভাবে বুদ্ধি বা মেধা দিয়ে তৈরি করেননি, তিনি জানেন কেন কাকে করেছেন, সেটার মধ্যে যাব না। কিন্তু আমরা দেখি বাস্তব জীবনে এক এক দিকে কারো এক এক দিকে ন্যাক বা ইন্টেলিজেন্স বেশি, সে সেদিকে ধাবিত হয়। তো উনি অ্যাবাউট 8 ইন্টেলিজেন্স চিন্তা করেছেন। প্রথম লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, অনেকে ভাষা শেখা খুব দক্ষ। The ability to use language in special or creative ways, with something lawyers, writers or editors or interpreters strong in, এই ধরনের লোকেরা আইনজীবী হয়, লেখক হয়, পত্রিকার সম্পাদক হয়। Logical mathematic intelligence, ability to think rationally, often found in doctors, engineers, programmers, scientists. আমার মধ্যে লজিক্যাল ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি খুব কম, এই জন্য আমি সাহিত্য পড়তে গেছিলাম। আইনস্টাইনের মধ্যে এটা মনে করো বেশি ছিল, ওই জন্য আইনস্টাইন হয়েছে। স্পেশাল অ্যাবিলিটি মানে স্থানের জায়গা, স্পেস সম্পর্কে বোঝা। The ability to form mental modules of the world, something architects, interior decorators, sculptors, painters এরা বোঝে। আর্কিটেক্ট, বিল্ডিং বা ইন্টেরিয়র ডিজাইনার তারা বোঝে, তারা স্পেশাল সুন্দর করে সাজাতে পারে। মিউজিক্যাল অ্যাবিলিটিস, কেউ কেউ সুর তাল লয় ধরতে পারে এবং সুন্দর করে গাইতে পারে, যেটা আমি পারি না। এক একজনকে এক এক ধরনের প্রতিভা। তিনি বলছেন যে পিপল ডু নট হ্যাভ এক্স্যাক্টলি সিমিলার ইন্টেলিজেন্স, মাল্টিপল ইন্টেলিজেন্স, এটা মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি বলা হয়। এক একজনের এক, কিন্তু এখন কি করব? ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাস ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, তার মানে কেউ কেউ আছে খুব ভালো করে অন্যের সঙ্গে কথা বলে বোঝাতে পারে, মানে পলিটিশিয়ানরা, হ্যাঁ, সেলস পার্সনরা বা টিচাররা, মানে এটা এটা আমার মধ্যে কিছুটা আছে বলে শিক্ষকতা করতে পারলাম এতদিন। The ability to work well with people which is strong, salespersons, politicians, teachers তার মধ্যে থাকে। সুতরাং আসলে যার যে ধরনের সেই ধরনের ধাবিত হই আমরা আস্তে আস্তে জীবনে। ইন্ট্রা মানে উইদিন দ্য পার্সন, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, the ability to understand oneself and apply one's talent successfully, যেমন ফিলোসোফাররা। নাম্বার 8 তো নাই এখানে, আছে পরে দেখা যাবে। তাহলে দেখে, কিন্তু আমার একটা ক্লাসরুমে বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স পিপল থাকে এবং সেখানে আমাকে অ্যাকোমোডেট করতে হয়, অ্যাডাপ্ট করতে হয়। এই যে আরো 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 যে আরেকটা আর্টিকেল আছে, ইন্টেলিজেন্স, একাধিক আর্টিকেল আছে। ইন্টেলিজেন্স, আর আমি এগুলো পড়লাম না, তোমাদের জোগাড় করে তোমাদের সামনে দিয়ে রেখেছি। এখন তোমরা এটা খাবা কিনা, পড়বা কিনা, নাকি চ্যাট জিটিপি আল্লাহ ভরসা, সেটা তোমরা জানো, আমি জানি না। ওটাও ভালো করে পড়ো, সেখান থেকে তথ্য নেওয়া আপত্তি নাই, কিন্তু এগুলো তো দেখার দরকার আছে। আরেকটা বাকি থাকলো ইন্টারনাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টর মধ্যে আজকে আর যাবো না, সময় হবে না, ওটা শুক্রবারে দেখা যাবে। শুক্রবারে তো কুইজ 2 আছে তোমাদের নাকি, না হয়ে গেছে রাকিব? স্যার ওটা হয়ে গেছে। তাহলে এমনি শুক্রবারে নর্মাল ক্লাস হবে। আচ্ছা, একটা পয়েন্ট বাকি থাকলো মোটিভেশন। যে ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে, মোটিভেশনের মধ্যে আমি এক্ষুনি যাচ্ছি। আমি রিডিং গুলো দেখালাম না,
কিন্তু আমার একটা প্রেজেন্টেশন ছিল এক জায়গায়, সেটা আমি দেখিয়ে দিই, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর রিডিং ম্যাটেরিয়ালও দেখে নিও। আমার একটা কনফারেন্স প্রেজেন্টেশন ছিল এক জায়গায়, এটা দেখলে মোটিভেশন বোঝা হয়ে যাবে। আচ্ছা, এটা তো স্লাইড শোতে কিভাবে দেব আমি এখানে রাকিব? দরকার নাই স্লাইড শো, স্যার দেখা যাচ্ছে। কিন্তু এটা স্লাইড শো দেওয়ার উপায় নাই তো এখান থেকে, তাই না? না স্যার, পুরোপুরি পারবেন না। আচ্ছা ঠিক আছে, দরকার নাই, এমনি এমনি লেখো। মোটিভেশন, most important thing about education, three things to remember education: motivation, motivation, motivation. এর থেকে উপর আর কিছু নাই। এখন আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা দেখছি ভাষা অত্যন্ত দুর্বল, ইংরেজি কিন্তু বলো। স্যার ওরা তো ক্লাসেই আসে না। তোমার ইংরেজি ছাত্রের মোটিভেশন কিরকম? অনার্সের একই অবস্থা। Right, horse and water syndrome. You can lead a horse to water, but you cannot make him drink unless it is thirsty. ঘোড়াকে টেনে নিয়ে যাওয়া যায়, কিন্তু তৃষ্ণার্ত না হলে তো তার জোর করে তো পানি খাওয়ানো যাবে না। সেই হয়েছে আমাদের অবস্থা। Motivation forces that account for arousal, selection, direction, and continuation of behavior. As long as the student chooses goals and expends certain amount of effort to achieve them, he is by definition motivated. Many factors determine whether the students in our class will be motivated or not. দেখো, bunch of motivated children. এখন দুটো থিওরি আগে ছিল, ক্যারট এন্ড স্টিক, মূলা ঝুলাও অথবা বেতের বাড়ি দাও। ওকে, এই যে এটা দুটোই অ্যাপ্লাই করেছে, সামনে মূলা ঝুলাইছে, পিছনে আবার লাঠিও দিচ্ছে, দেখা যায় গাধার পিঠে বোঝা। ক্যারট, মায়ের উপর ওষুধ নাই। স্টিক, যাও, এখন বর্তমানে এডুকেশন ফিলোসফিতে পানিশমেন্ট নেই, এখন আমাকে মোটিভেট করতে হবে থ্রু ইন্টারেস্ট, এনজয়মেন্ট, এডুটেইনমেন্ট লাগবে, educational entertainment. The stick of fear may work well in case of a donkey, but not good for human beings, because human beings are thinking animals. As it is based on coercion, মানে force আর কি, you may get a desirable response immediately, কিন্তু in the long run it will not work. Human beings are motivated by other things: curiosity, eagerness to learn, sense of achievement, pleasure. So bye bye carrots, sticks, bye bye sticks. We need to make our teaching enjoyable, interesting, participatory. Quality to a good teacher, ওর মধ্যে গেলাম না, যে এগুলো করতে পারে, has an engaging personality and teaching style, establishes clear objective, has good classroom management skills, communication skill, knowledge of subject matter, okay, establishing trusting relationship with student, caring, compassionate, creative, dedicated, enthusiastic, etc., etc., resourceful, kind, patient. এরকম হলে টিচিং করতে যাও। তোমরা তো জেন জি, পড়াতে হবে জেন আলফা, টের পাবো। Committed to work, আমি পুরো পড়ছি না। Encourage and appreciate diversity, interacts and communicates
Motivate students, brings a wide range of skills and talents in teaching. Demonstrate leadership in teaching. এগুলো থাকলে teaching এ যেও। Encourages an open and trusting learning environment. Fosters critical thinking. Ultimately, সেটা আসতেই হবে। Encourages creative work. Emphasizes teamwork. Seeks continually to improve teaching skill. Provides positive feedback. এত কেমনে করব? Capture the attention, hold the interest, motivate and inspire. Make teaching interesting and as possible. Avoid lecture method, particularly language learning and lecture method. Teacher silent. Organize of task and activities. Makes learners practice. Make teaching learning interactive and communicative. Explain. Demonstrate. Give examples. Use audiovisual aids if possible. Use problem-solving tasks and discovery learning. Set up challenging tasks. Guide and help learners to come with possible solution. Active learning. Grabbing students' attention. Pose a question and have student brainstorm. Invite student to challenge. Encouraging student participation. Have student answer each other's question. One thing, change your type of activity. Role play, debate, conversation, presentation, case study. Okay? Socratic method, asking questions, participate. গোমরা মুখে চুপচাপ বসে থাকলে শেখে না। Release tension in the classroom. Okay? Allowing students to laugh creates a safe and fun classroom environment. Eventually, students may even be able to laugh at themselves. Project-based learning. Keep the projects. Learner-centered, not teacher-centered learning. Problem-solving tasks. These are ways of developing motivation. Teach as an actor, entertainer. Teaching is a lot like acting. High energy performance. Actors, musicians, acrobats spend so effective communication in the classroom requires more from teachers than simply speaking in appropriate language. Teachers must present themselves in ways that are confident, interesting things to say. A good teacher, like a good entertainer, first must hold his audience attention. We are not teachers. Right, এগুলো দেখে নিও। কিন্তু মোটিভেশন দুই রকম, ইন্ট্রিনজিক মোটিভেশন টেক্সট কোথায়, আর এক্সট্রিনজিক। এক্সট্রিনজিক মানে বাইরে থেকে যে সুযোগ সুবিধা আছে, মানে understand other people, other culture, read their literature. ওটা হচ্ছে ইন্ট্রিনজিক মোটিভেশন। আচ্ছা, মোটিভেশন সম্পর্কে সামারি বোধহয় এখানে আছে, দেখিয়ে দিয়ে শেষ করে দেবো আজকে। আর বইপত্রগুলো পরে দেখাবো। এই যে মোটিভেশন, the most obvious human need are those physical survival আছে। তারপরে মোটিভেশন। According to Guilford, a motive is a particular internal factor or condition that tends to sustain an activity. Motivation learning. In the absence of motivation, either there will be no learning or very little learning. A boy willing to learn how to ride a bicycle শিখবে না। Theories of motivation অনেকগুলো আছে, দেখে নিও।
McDougall's theory, Hall's drive theory, Freud's psychoanalytic theory, etc. ওই যে Maslow self actualization theory. সময় পেলে নেক্সট ক্লাসে দেখাবো। Motivation for second or foreign language learning. Why is it that some people can learn a foreign language more quickly and expertly, while others given the same opportunities? অনেক ফ্যাক্টর আছে দেখিয়েছি, অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, ইন্টেলিজেন্স, তার মধ্যে মোটিভেশন একটা। ওকে, মোটিভেশন ওই যে একটু আগে যেটা বলছিলাম, said to be instrumental if the purpose of language study reflects more চাকরি, যাওয়া, উচ্চশিক্ষা, the oriented is integrated if the student wishes eventually to become আরেকটা হচ্ছে আমি আস্তে আস্তে ওই দেশে যাই, ওই দেশের মধ্যে মিশে যাবো, আর দেশে ফিরবো না, এটা ইন্টিগ্রেটিভ মোটিভেশন। আর ইনস্ট্রুমেন্টাল মানে পারপাস সার্ভ করা, ইন্টিগ্রেটিভ মানে আমি ওই ভাষাভাষীদের সমাজের সঙ্গে একাত্ম হয়ে যেতে চাই, আমার দেশ থেকে যেরকম বিলাতে, আমেরিকা, কানাডায়। Gardner and Lambert studied high school students in Montreal with integrative orientation were more successful in second language learning than those who are instrumentally oriented. কানাডায় এটা দেখিয়েছিলেন, মন্ট্রিয়ালে। ফজলুল হক বলে এক ভদ্রলোক ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে ছিলেন, উনি এখন রিটায়ারমেন্টে চলে গেছেন। উনি তার পিএইচডি থিসিস করেছেন ইউনিভার্সিটি ডারহাম, সেটা আমি পড়েছিলাম, অ্যাটিটিউড, মোটিভেশন, অ্যাচিভমেন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ কেস স্টাডি অফ হাই স্কুল স্টুডেন্ট ঢাকা সিটি। উনি এখানে দেখিয়েছিলেন এটা মেইনলি হচ্ছে extrinsic. Okay, intrinsically motivated activities are those are ones for which there is no apparent extrinsic rewards are money, prizes, grades. আচ্ছা, ওই যে চাকরি, ক্লাসরুম মোটিভেশন কিভাবে, ওটা আর দেখাবো না, একটা দেখাইছি। আচ্ছা, তো উনি দেখিয়েছিলেন যে আমার দেশে লার্নারদের মোটিভেশন যে মেইনলি এক্সট্রিনসিক। আচ্ছা, এরপরে উইক 7 লেসন 2.2 এখানে কিন্তু আরো আছে, কিন্তু আজকে বোধহয় আলোচনা করার বোধহয় সময় নেই। ঠিক আছে, আজকে শেষ করে দিলাম এখানে। রাকিব, Yes, sir. হ্যালো, হ্যাঁ, তুমি অ্যাটেন্ডেন্স নিয়ে নাও। Okay, sir. আর ফ্রাইডেতে ক্লাস হবে, সবাইকে বলে দিই। These are the সবাই attendance করতেছেন। Zero zero one. Present, please. 002. Present, please. 003. প্রথম ছিল 004. 003 present. হ্যাঁ, প্রথম ভাই 4 আছেন। Yes. 005. Present, please. 006. Present. 007. 009. 10. Inform করেছে। Present, please. 11. Present, please. 12. Present, please. 14. Present, please. 14. 15. Present, please. 18. Present, please. 19. Present, please. 20. Present, please. 21. Present, please. 22. Yes, please. 23. Present, please.
25, Present, please. 26, Yes, please. 27, Present, please. 29, Present, please. 30, Present, please. 31, 31. okay, 32, Asif Ahmed, 33, Present, please. 34, Present, please. 35, 31 কি দিয়েছেন রাকিব ভাইয়া? হ্যাঁ 31 দিয়েছে, 35, Present, please. 36, তানভীর বলেছে, 37, Present. 39, Please. 40, Present, please. 46, Present. 47, 48, Present, please. 49, 50, Present, please. 51, 52, Present, please. কেউ কি বাদ গিয়েছেন? আমি একটু বলছি যারা মিস করেছেন, 007, 009, 047, 4951. কেউ মিস করেননি, ঠিক আছে, থ্যাংক ইউ।